আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শম্পা লাইফস্টাইল। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায়। আর আমার ভিডিও যারা দেখেন আপুরা, আঙ্কেল, আন্টি দূর দূরান্ত থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকের ব্লগটি হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানে আমি কি করলাম না করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর এখন যাচ্ছি বিয়ের কনেকে দেখতে। এখন কনে কি করছে সেটাই দেখা যাবে। তাহলে যাওয়া যাক। আর আপনারা প্লিজ 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 একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা নতুন দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কনের বাড়িটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের বাড়িটা। আমাদের ওখান দিয়ে যাওয়া যায়, কিন্তু আমাদের যে সামনে উঠান ওখানে মেহমানদারি করানো হচ্ছে, অর্থাৎ গ্রামের লোকজন খাওয়া দাওয়া করছে, এজন্য ওই পথ দিয়ে গেলাম না। আর এদিকে কনের উপহার তোলার জন্য পান মিষ্টি নিয়ে বসে পড়েছে আমাদের এক ভাইয়া, বড় ভাই। সে এখানে নিছাড় তুলবে, আমাদের গোপালগঞ্জ ভাষায় বলে যাকে নিছাড়, অর্থাৎ কনেকে আত্মীয় স্বজন গ্রামের লোকজন যে উপহারগুলো দেয়, অর্থ হোক, গহনা হোক বা কোনো মাল জিনিস হোক, এটা দিয়েই কনেকে উপহার দেওয়া হয়। আর সবাই সেটা দিয়ে এখানে লিখে রাখে খাতায়, যে কে কি দিল সেটা খাতায় লিখে রাখতে হয়, এবং পান মিষ্টি সুপারি জর্দা খেয়ে তারপরে যার যার মতো চলে যায়। আর এদিকে খাওয়ানো হচ্ছে মেহমান, এজন্য এই পথ দিয়ে আসা হলো না। আর আমরা এখন যাচ্ছি কনের বাসায়, অর্থাৎ কনের বাড়িতে। আর দেখা যাক এখন কনে কি করছে। আর আমি যে কনেকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি খাওয়া দাওয়া করেছো, কারণ বর এসে গেলে তো খাইতে পারবে না, তখন হয়ে যাবে উলটপালট, অর্থাৎ সাজা গোজার জন্য রেডি হইতে হবে। এজন্য তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে খাওয়া দাওয়া করেছো। সে বলছে হ্যাঁ করেছি, কিন্তু একটা মেয়ে যখন বিয়ের কোণ এসে কখনোই খাইতে পারে না, কারণ তার একটা টেনশন কাজ করে, এজন্য খাওয়া দাওয়া করতেই পারে না, খেতে মনেই চায় না। আর এদিকে আমাদের এখানে যে উঠান, এই উঠানের আমার ঘরের সামনে আমার ছোট্ট উঠান, সেখানে খাওয়ার করা হয়েছে, কারণ এখান থেকে খাবার নিয়ে ওখানে সার্ভ করা হচ্ছে। আর কে কোন টেবিলে খাবার দাবার দিবে এগুলো সব কিছু করতেছিল সবাই মিলে। আর বাইরে থেকে লোক আনা হয়নি, কারণ এখানে অনেকে বাইরে থেকে স্টুডেন্ট নিয়ে আসে খাবার সার্ভ করার জন্য, কিন্তু এখানে আনা হয়নি। এখানে নিজেদের মতো নিজেরাই হেল্প করে সাহায্য করতেছে সবাই মিলে। আর গ্রামে একটা সুবিধা হচ্ছে, গ্রামের মানুষ সবাই মিলে একসাথে কাজ করতে পছন্দ করে। আর আপনাদের ভাইয়াও এখানে দাঁড়িয়ে আছে, কারণ সে দেখছে খাবার যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখছিল, কারণ তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব পালন করছিল। আর এই কনে হচ্ছে আমার ননদ হয় সম্পর্কে। আর দেখেন বন্ধুরা, ওখানেই মেহমানদারি করা হচ্ছে। আর এখন গ্রামের মেহমানদের খাবার দেওয়া হয়েছে, কারণ বরযাত্রী আসতে লেট হবে, এজন্য তাদেরকে খাবার দাবার দেওয়া হচ্ছিল। আর আমাদের এখানে বরযাত্রী আসতে লেট করলে গ্রামের মেহমানদের আগে মেহমানদারি করানো হয়। আর বন্ধুরা দেখেন, এইমাত্র চলে আসছে বর। আর বরকে স্বাগতম এবং অভিনন্দন শুভেচ্ছা জানানোর জন্য সবাই চলে এসেছি গেটের সামনে। আর এসে বলছে যে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে এসেছি, আপনারা সবাই দোয়া করেছেন বিধায়, না হলে একটির জন্যই মরে যেতাম, কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সেই গাড়ি রেখে আবার অন্য একটা গাড়ি পাল্টিয়ে এখানে আসা লাগছে আমাদের। আর আজকে অনেকটা বড় একটা বিপদ থেকে বেঁচে আসলাম আপনাদের দোয়ায়। আর আমরা শুনে পুরো হতভম্ব হয়ে গেছি, কারণ
দুজন মানুষ আহত হয়েছে। একজনের মাথা একটু ফেটে গেছে, আর একজন ব্যথা পাইছে। আর যার মাথা ফেটে গেছে তাকে হসপিটালে ভর্তি করে রাখছে। যাক, আলহামদুলিল্লাহ সবাই বেঁচে আছে। যারা আহত হয়েছে তারা সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। বরযাত্রীদের মেহমানদারি করার পর এখন কাজী বিয়ে পড়াচ্ছিল তাদের। আর বিয়ে পড়ানোর শেষে সবাই মিলে মোনাজাত ধরছিলাম, যাতে তাদের দাম্পত্য জীবন সুখী থাকে, সব সময় একসাথে থাকতে পারে মৃত্যুর আগ পর্যন্ত। আর আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, আমার প্রিয় ভিউয়ার্সরা যারা দেখেন এবং দেখছেন। তাদের সব সময় যেন জীবনটা মঙ্গল হয় সেই কামনা করি, যেন সব সময় সুখে থাকে, ভালো থাকে, শান্তিতে থাকে। আর বিয়ে পড়ানোর শেষে সবাইকে আমাদের এক বড় ভাই মিষ্টি মুখ করাচ্ছিল। কত চাই গাড়িতে, কত চাই গাড়িতে যদি এখন যায় ৫,৫০০, আর যদি ৮টার পরে যায়। আর দেখেন আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ননদ এবং ননদের জামাইকে খুবই সুন্দর লাগছিল, অনেক সুইট লাগছিল। আর তাদের মস্করা করছিল, একটু এগিয়ে বসতে। এজন্য বর এবং বউ একটু লজ্জা পেল, মুচকি হাসি মারল। আর এখন কনেকে সবাই বিদায় দিচ্ছিল, বাড়ির ময়মুরব্বিগণ দোয়া করে দিচ্ছিল। আর আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।